মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার সরাসরি সংঘাত। কুয়েতের সুরক্ষিত মার্কিন ঘাঁটিতে নিখুঁত ইরানি ক্ষেপণাস্ত্রের হামলা মুহূর্তেই ছিনিয়ে নিল ৬ মার্কিন সেনার প্রাণ। কোনো সতর্ক সংকেত ছাড়াই মুহূর্তের ধ্বংসলীলায় লণ্ডভণ্ড হয়ে গেল অপারেশন সেন্টার। অপারেশন এপিক ফিউরির পর এই প্রথম বড় রক্তক্ষয় দেখল যুক্তরাষ্ট্র। কোথায় আর কিভাবে এই হামলা চালানো হয় আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত এক ভয়াবহ ও রক্তক্ষয়ী মোড় নিল। কুয়েতের শুয়াইবা বন্দরে অবস্থিত একটি অস্থায়ী মার্কিন অপারেশন সেন্টারে সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার বিকেলে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক শোকাবহ বিবৃতিতে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। গত শনিবার ইরানের বিরুদ্ধে শুরু হওয়া মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির পর এটি যুক্তরাষ্ট্রের পক্ষে প্রথম বড় ধরনের প্রাণহানির ঘটনা। ঘটনার সূত্রপাত গত রোববার স্থানীয় সময় সকাল ৯টার ঠিক পরেই। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী কুয়েতের শুয়াইবা বন্দরে একটি ৩ কোণ প্রশস্ত ট্রেলার সদৃশ অস্থায়ী অপারেশন সেন্টারে হঠাৎ এই হামলা চালানো হয়। হামলাটি এতটাই আকস্মিক ও তীব্র ছিল যে কোনো সতর্ক সংকেত বা সাইরেন বাজানোর সুযোগ পায়নি। ফলে ভেতরে থাকা সেনাদের পক্ষে নিরাপদ আশ্রয় বা বাংকারে যাওয়ার কোনো অবকাশ ছিল না। একটি ইরানি প্রজেক্টাইল নিখুঁতভাবে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি ভবনটিতে আঘাত হানে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের দেয়ালগুলো বাইরের দিকে উড়ে যায় এবং ভেতরের অংশ মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যায়। হামলার কয়েক ঘন্টা পরেও অপারেশন সেন্টার ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা গেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সেন্টকম প্রাথমিকভাবেই ৩ জনের মৃত্যুর কথা জানালেও ধ্বংসস্তূপ ও আগুনের ভেতর থেকে উদ্ধার কাজ চালাতে বেশ বেগ পেতে হয়। সোমবার বিকেলে আরও ২ সেনার মরদেহ উদ্ধারের পর মোট নিহতের সংখ্যা বেড়ে ৬-এ দাঁড়ায়। সেন্টকমের মুখপাত্র জানিয়েছে, হামলার সময় ওই সেন্টারে ডজনেরও বেশি সেনা অবস্থান করছিলেন। এই ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। বর্তমানে তাদের পরিবারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার প্রক্রিয়া চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ উভয়ই এই হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সতর্ক করেছেন যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেনকে নিহত সেনাদের জাতীয় সেরা সম্পদ এবং নিঃস্বার্থ সেবার প্রকৃত উদাহরণ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, তারা সেনাদের ত্যাগ কখনোই ভুলবে না। ইরানের বিরুদ্ধে শুরু করা অপারেশন এপিক ফিউরির মাত্র কয়েকদিনের মাথায় এই বড় ধরনের আঘাত মার্কিন সামরিক কৌশলকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষ করে সুরক্ষিত অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানি ক্ষেপণাস্ত্রের এই নির্ভুল আঘাত মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এই হামলার পর পুরো অঞ্চল জুড়ে এখন এক ভয়াবহ যুদ্ধের দামামা বাজছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।